আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান সহনশীলতা। প্রিয় ইসলামী ভাইরা, সহনশীলতা এই অনুষ্ঠান আমরা ধৈর্যের ব্যাপারে আলোচনা করে থাকি এবং ধৈর্যের ফজিলত, ধৈর্য কীভাবে ধারণ করতে হবে, বিভিন্ন আম্বিয়া ইকরাম আলিমুস সালাতু ওয়াস সালামগণ কীভাবে ধৈর্য ধারণ করেছিলেন, ইনাদের উপর যে পরীক্ষা এসেছিল এগুলোর উপর। এভাবে আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়ে থাকি এবং প্রতি পর্বে আমরা এক একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়ে আলোচনা করার চেষ্টা করি। আজও ইনশাআল্লাহ নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গেই থাকুন। চলুন অনুষ্ঠানে মূল পর্বে যাওয়ার পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি এবং দুরূদ শরীফ পাঠ করে নিই। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টি মর্যাদাও বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, দুরূদ শরীফ পাঠ করার কত ফজিলত বরকত রয়েছে। একবার দুরূদ শরীফ পাঠ করাতে 30টি নেকি তার কিভাবে বৃদ্ধি পেয়ে যায়। 10টি নেকি বৃদ্ধি পায়, 10টি গুনাহ ক্ষমা হয় এবং 10টি রহমত তার উপর নাজিল হয়। 30টি নেকি, তো কতই না সৌভাগ্যবান সেই সকল দুরূদ শরীফ পাঠকারীগণ যারা সব সময় নিজেদের এই জবানকে দুরূদ শরীফ পাঠ দ্বারা সুসজ্জিত রাখেন। আল্লাহ কারীম আমাদেরকেও সেই দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিই। অনুষ্ঠানে বরকতে চলুন একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব হযরত ইউনূস আলাইহিস সালামের উপর কঠিন পরীক্ষা। জি হ্যাঁ, এই নিয়ে আলোচনা আমরা করব হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে। তো চলুন শুরুতে ওনার ব্যাপারে কিছু সংক্ষেপে পরিচয় জেনে নিই। হযরত ইউনূস আলাইহিস সালাম বিন মাত্তা এর কথা পবিত্র কোরআনের মধ্যে 6টি সূরার 18টি আয়াতের মধ্যে এসেছে। সূরা ইউনূসের 98 নং আয়াতে ইনার নাম মোবারক ইউনূস, সূরা আম্বিয়াতে 87 নং আয়াতে জুন্নুন এবং সূরা কলম এর 48 নং আয়াতে তাকে সাহিবুল হুত বলা হয়েছে। নুন এবং হুত উভয়ের অর্থই হচ্ছে মাছ। জুন্নুন ও সাহেবুল হুত অর্থ মাছওয়ালা। একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি উক্ত নামে পরিচিত হন এবং ইনশাআল্লাহ আল কারীম আমরা সেই ঘটনাটিও শ্রবণ করব। এবং হযরত ইউনূস আলাইহিস সালাম ইরাকের মুসেল নগরীর নিকটবর্তী নিনওয়া জনপদের অধিবাসীদের প্রতি আল্লাহ তাআলা ইনাকে প্রেরিত করেছিলেন। তো হযরত ইউনূস আলাইহিস সালাম ইনাদেরকে তাওহীদের প্রতি, ঈমান আনার প্রতি দাওয়াত দিতেন, সৎকর্মের আদেশ দিতেন এবং সবসময় ইনি দাওয়াত দিয়ে যেতেন। কিন্তু ইনারা এতই অবাধ্য ছিল, সবসময় ইনারা হযরত ইউনূস আলাইহিস সালামের সেই দাওয়াতের প্রতি অনাগ্রহ জানাতো, অবাধ্যতা প্রদর্শন করত। তো পরবর্তীতে হযরত ইউনূস আলাইহিস সালাম ইনাদের প্রতি রাগান্বিত হয়ে ইনি ইনার কওমকে ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য মনস্থির করেন এবং চলে যাওয়ার সেই ঘটনাটিও বিভিন্নভাবে কোরআনে পাকের আয়াতের মধ্যে এসেছে। তো হযরত ইউনূস আলাইহিস সালাম যখন চলে যাচ্ছিলেন তখন ইনি ইনার কওমদেরকে, সে অবাধ্য কওমদেরকে বলে গিয়েছিলেন যে 3 দিনের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে কমবেশ 3 দিনের মধ্যে আল্লাহ তাআলার আযাব আপনাদেরকে কি করবে, গ্রাস করবে। তো সেই কওমগুলো তখন বিশ্বাস করত যে হযরত ইউনূস আলাইহিস সালাম ইনি তো আল্লাহ পাকের নবী, অন্ততপক্ষে ইনি যেটা বলবেন সেটা হয়তো ভুল হবে না। তো ইনারা ভীত সন্ত্রস্ত হয়ে বন জঙ্গলের দিকে পালিয়ে গিয়েছিল। ইনাদের যা সামান
সামানা, এরপর ইনাদের আপনার পশু, গৃহপালিত পশু এবং ইনাদের আত্মীয়স্বজন সবাইকে নিয়ে চলে গিয়েছিল। এবং ইনারা কি করেছিল, ইনারা ওখানে গিয়ে অর্থাৎ জঙ্গলে গিয়ে ইনাদের সেই পশুগুলোকে আলাদা করে, পশু পাখিগুলো আলাদা করে নিজেরা একদিকে গিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিমজ্জিত রইল এবং পূর্বে যে অবাধ্যতা প্রদর্শন করেছিল সেটা থেকে তওবা করলো, অনেক কান্নাকাটি করতেই লাগলো। তো আল্লাহ তাআলা এনাদের তওবার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ প্রকাশ করলেন, এনাদের তওবা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। যে প্রিয় ইসলামী ভাইরা, যে বান্দা নিজ অন্তরে অনুতপ্ত হয়ে, সত্যিকার অন্তরে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার নিকট তওবা করে, কান্নাকাটি করে, দোয়া করে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ তাআলা সেই বান্দার তওবাকে কবুল করে নেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, তো তাদের তওবাও আল্লাহ তাআলা কবুল করেছিল। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমাও নাজিল করেন, যেটি সূরা ইউনূসের ৯৮ নং আয়াতের। অতএব কোনো জনপদ কেন এমন হলো না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসতো যখন ঈমান আনলে তাদের উপকারে আসতো, কেবল ইউনূসের কওম ব্যতীত। যখন তারা ঈমান আনলো তখন তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার জন্য অবকাশ দিলাম। সুবহানাল্লাহ। এটি সূরা ইউনূসের ৯৮ নং আয়াতে অনুবাদ। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, তো এভাবে যখন হযরত ইউনূস আলাইহিস সালামের গোত্র আল্লাহ তাআলার নিকট তওবা করলো, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন এবং তাদেরকে তাদের যে হায়াত নির্দিষ্ট ছিল সেই নির্দিষ্ট সময় পর্যন্ত নিজেদের জীবন উপভোগ করার সুযোগ দান করলেন। এখন হযরত ইউনূস আলাইহিস সালামের নিকট কী পরীক্ষা এসেছিল, এটা একটা রহস্য। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, অনেকেই আমরা জানি যে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অনেকদিন অবস্থান করেছিলেন। এই ঘটনায় ইনশাআল্লাহুল কারীম এখন আমরা শ্রবণ করব। তো যে ঘটনাটি কোরআনে পাকের সূরা সাফফাত ৩৭তম সূরা কোরআনে পাকের ১৩৯ থেকে ১৪২ নং আয়াতের মধ্যে এসেছে, যার বাংলা অনুবাদ। ঘটনাটি পরেই ইনশাআল্লাহ বিশ্লেষণ আমরা যাচ্ছি। প্রথমে আয়াতে কারিমা যেটি বলছেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আর ইউনূস আলাইহিস সালাম ছিলেন একজন নবী। যখন তিনি পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছল, অতঃপর লটারিতে সে অকৃতকার্য হলো, অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমত অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি এভাবে বর্ণনা করছে, যখন ইনি মাছের পেটে অবস্থান করেছিল, কমবেশ ইনি ৩ দিন ছিলেন, এক বর্ণনায় ৭ দিন, আবার এক বর্ণনায় ২০ দিন ছিলেন, এক বর্ণনায় ৪০ দিন ছিলেন, এমন এসেছে। তো আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে কিন্তু ২৮ বছরের নবুয়ত প্রদান করেছিলেন এবং যখন ইনি ইনার কওমদেরকে দাওয়াত দিতে গিয়ে বারবারই ইনার কওমরা ইনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিত, ইনাকে ধিক্কার জানাতো, ইনার দাওয়াত কবুল করে নিত না, তখন ইনি এক পর্যায়ে সে রাগান্বিত হয়ে অসন্তুষ্ট হয়ে গিয়ে কী করলেন, আল্লাহর আযাবের জন্য বদদোয়া করে দিয়ে তাদেরকে রেখে অন্যত্র যখন চলে গেলেন, সেই ঘটনাটির কথাই বলছি। তো যখন হযরত ইউনূস আলাইহিস সালাম ফোরাত নদীর তীরে পৌঁছলেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই ঘটনাটি এসেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম ফোরাত নদীর তীরে যখন পৌঁছলেন, তখন তিনি যাত্রী ভর্তি একটি নৌকা পেয়ে তাতে আরোহণ করলেন। নৌকাটি নঙ্গর উঠিয়ে গন্তব্যে উদ্দেশ্যে যাত্রা করল। প্রতিমধ্যে ঝড় তুফান চলে আসলো এবং নৌকাটি ভীষণভাবে এদিক ওদিক টলতে লাগলো। তো নৌকার আরোহীদের মধ্যে তখন এটা বিশ্বাস জন্মালো যে তারা ডুবে মরবে। যখন তারা নিজেদের আকীদা অনুযায়ী বলতে লাগলো, মনে হয় নৌকার মধ্যে মনিব থেকে পালানো কোনো পলাতক গোলাম আছে, তাকে যদি নৌকা থেকে নামিয়ে দেওয়া না হয় তাহলে এখান থেকে এই বিপদ থেকে মুক্তি পাওয়া কঠিন হবে। এটা শুনে হযরত ইউনূস আলাইহিস সালামের অন্তরের মধ্যে আসলো, আল্লাহ তাআলার ওহীর অপেক্ষা না করে ইনি নিনওয়া নামক যে কওম ছিল ওনাদেরকে রেখে যে চলে আসা, সেটা হয়তো আল্লাহ তাআলার পছন্দ হয়নি, যার কারণে
আল্লাহ তাআলা আমার ওপর এই কঠিন পরীক্ষা চলে এসেছে। সেই হিসেবে তো যেহেতু আমি আল্লাহ তাআলার নিকট ওহী পেয়ে আসিনি, তাহলে আমি পলায়ন করে চলে এসেছি। তো তিনি এই চিন্তা করে তিনি নৌকার আরোহীবৃন্দকে বললেন, সেই পলাতক গোলাম আমি নিজ মনিব থেকে পালিয়ে এসেছি, সুতরাং আমাকে নৌকার বাইরে ফেলে দাও। কিন্তু নৌকার মাঝি এবং যারা নৌকার মধ্যে ছিল তারা তার সততা এবং পবিত্রতায় অত্যন্ত মুগ্ধ ছিলেন, কেননা ইনি আল্লাহ পাকের নবী, ইনি সত্য ছিলেন। যে ইনারা সম্মত হলেন না, তখন বললেন যে ঠিক আছে, লটারি করা হোক, লটারির সিদ্ধান্ত নেওয়া হোক যে প্রত্যেকের নাম লিখে দেওয়া হবে, তো লটারিতে যার নাম আসবে তাকেই নদীতে নিক্ষেপ করা হবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে ঘটনাটি বলছিলাম যে পরপর 3 বার লটারি করা হলো, 3 বার লটারিতেই হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসলো। তারপর ইনারা সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, যেহেতু 3 বারই ইনার নাম এসেছে, ইনাকে নদীতে নিক্ষেপ করে দেওয়া হোক। অতঃপর এনাকে নদীতে নিক্ষেপ করা হলো এবং তিনি নিজেই নদীতে ঝাঁপিয়ে পড়লেন। এরকম বর্ণনা এসেছে কিতাবের মধ্যে, দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে। এবং সেই মুহূর্তে আল্লাহ তাআলার আদেশক্রমে একটি মাছ তাকে গিলে ফেলল, এবং এই মাছের উপর আদেশ ছিল শুধু গিলে ফেলার অনুমতি আছে, কিন্তু ইউনূস আলাইহিস সালাম তোমার খাদ্য নয়, সুতরাং তার দেহের যেন কোনো প্রকার ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। অতঃপর যখন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে নিজেকে জীবিত দেখতে পেলেন, তখন তিনি আল্লাহ তাআলার দরবারে লজ্জা এবং অনুতপ্ততা প্রকাশ করলেন যে কেন আমি আল্লাহ তাআলার ওহীর অপেক্ষা করিনি এবং তার অনুমতি না নিয়ে উম্মতের প্রতি ধর্ম প্রচার থেকে অসন্তুষ্টি হয়ে কেন বেরিয়ে আসলাম। তো আল্লাহ তাআলার দরবারে তিনি এরপর এই দোয়া করতে লাগলেন, যে দোয়া আমরা দোয়া ইউনূস নামে পড়ে থাকি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি অদ্বিতীয়, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। নিঃসন্দেহে আমি নিজ নফসের ওপর জুলুম করেছি। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামের সে দোয়া শ্রবণ করে কবুল করে ফেললেন এবং সেই মাছকে আদেশ দিলেন যে ইউনূস, তোমার উদরে আমার আমানত রয়েছে, তাকে উগলিয়ে বের করে দাও। তখন সেই মাছ আল্লাহ তাআলার আদেশে হযরত ইউনূস আলাইহিস সালামকে নদীর তীরে উগলে ফেলে দিল, অর্থাৎ বমি করে দিয়ে ফেলে চলে গেল। তো বলা হচ্ছে, এক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার বর্ণনা মতে, ইনি বর্ণনা করছেন যে যখন মাছের পেট থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছিল, তখন এমন অবস্থায় ছিল ইনার দেহ যে পাখির একটি নবজাতক বাচ্চা, এবং ইনার দেহ অত্যন্ত কোমল এবং নরম ছিল। তাফসীর ইবনে কাসিরের এই ব্যাখ্যা রয়েছে, সূরা আস-সাফফাত এর আয়াতে কারিমার আলোকেই এই তাফসীর করেছে। তো বলা হচ্ছে ইনার দেহের মধ্যে কোনো পালক বা লোম এগুলো ছিল না। মোট কথা, হযরত ইউনূস আলাইহিস সালামকে অত্যন্ত দুর্বল এবং নিশ্চল অবস্থায় স্থলভাগের ওপর সেই মাছটি ফেলে দিয়ে গিয়ে চলে গেল। অতঃপর কি হলো? অতঃপর আল্লাহ তাআলা দয়ায় যখন হযরত ইউনূস আলাইহিস সালামের হোশ ফিরে আসলো, তিনি দেখলেন নিজেকে অত্যন্ত দুর্বল, এবং তখন আল্লাহ তাআলা তার জন্য একটি গাছ সেখানে উৎপন্ন করে দিলেন, আর তা ছিল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এক বর্ণনা এসেছে, সেটি ছিল লাউ গাছ, এবং এটার ছায়াতলেই ইনি অবস্থান করলেন। এবং কয়েকদিন পর আল্লাহ পাকের নির্দেশে সেই গাছের শিকড়ে পোকা ধরে ওটাকে কর্তন করে ফেলল। লতা যখন শুকাতে আরম্ভ করলো, তখন ইউনূস আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়লেন। তখন আল্লাহ তাআলা ওহী দ্বারা হযরত ইউনূস আলাইহিস সালামকে বললেন যে এই গাছটি শুকিয়ে যাওয়ার কারণে তুমি দুঃখিত হয়েছ, অথচ এটা সামান্য গাছ, কিন্তু তুমি কি ভেবে দেখলে যে নিনওয়ানার অধিবাসী, যাতে লক্ষাধিক মানুষ বাস করেছে, তাছাড়াও বহু প্রাণীও ছিল, ওটাকে ধ্বংস বরবাদ করে দিতে আমার একটুও অপছন্দ হবে না? এই লাউ গাছের লতাটির প্রতি তোমার কতটুকু মমতা, আমি কি নিনওয়ানবাসীদের প্রতি এর চেয়ে অধিক সদয় ও মেহেরবান নই? সুবহানাল্লাহ। অথচ তুমি ওহীর অপেক্ষা না করে কওমের জন্য বদদুয়া করে বের হয়ে চলে আসলে। তখন তিনি, জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, অতঃপর হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের এই
আয়াতে কারিমার যখন বললেন, তখন হযরত ইউনূস আলাইহিস সালাম অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন এবং যে ইনার সম্প্রদায়ের নিকট পুনরায় আল্লাহ তাআলার নির্দেশক্রমে ফিরে আসলেন এবং সেখানে অবস্থান করে হেদায়েত করতে থাকলেন এবং যাতে অধিক সংখ্যক মানুষ ইনার ফয়েজ থেকে বঞ্চিত না থাকে। এবং নিনওয়ানবাসী পরবর্তীতে আল্লাহ পাকের নবীকে পেয়ে ইনার আদেশ মান্য করতে রাখলেন। তো দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে যে পরীক্ষাটি হযরত ইউনূস আলাইহিস সালামের উপর এসেছিল, যে দেখুন ওহী ইনার কাছে আসে নাই বলে পূর্বে ইনি চলে গিয়েছিল, তো আল্লাহ তাআলা ইনার কাছ থেকেও পরীক্ষা নিয়ে নিলেন যে একটি মাছ ইনাকে গিলে ফেলল এবং সেই মাছের মধ্যে ইনি কমবেশ এক এক বর্ণনায় 40 দিন 20 দিন পর্যন্ত ইনি অবস্থান করেছিলেন। তো দেখুন সেই অবস্থায় ইনি যখন অনুতপ্ত হয়েছিল, সেই কঠিন পরীক্ষার মধ্যে ইনি যখন সম্মুখীন হয়েছিল, ইনি তো আল্লাহ পাকের নবী, লজ্জিত যখন হয়ে গিয়েছিল, ইনি সর্বদা আল্লাহ পাকের তাসবিহ ইনার জবানের মধ্যে জারি রাখলেন যাতে আল্লাহ তাআলা ইনাকে অতি দ্রুত এই থেকে উদ্ধার করে দেয় যখন ইনি মাছের পেটের মধ্যে জীবিত অবস্থায় দেখলেন। তো দেখুন ওই অবস্থায় কিন্তু ইনার ওপর পরীক্ষা চলে এসেছিল, মুসিবত চলে এসেছিল, কিন্তু ইনি আল্লাহ তাআলার দয়ায় এবং আল্লাহ পাকের এমন নবী ছিলেন যে এই তাসবিহ পাঠ, ইনি আল্লাহর কাছে তওবা, এটার কারণে আল্লাহ তাআলা পুনরায় ইনার ওপর রাজি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গিয়ে পুনরায় ইনাকে আবারও সেই কওমের নিকট, সেই মাছ থেকে বমি করার ফলে নদীর তীরে চলে আসলেন, পুনরায় কওমের নিকট ফিরিয়ে দিলেন। তো দেখুন এটি একটি ধৈর্যের চরম পরীক্ষা হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে দিয়েছিলেন। এবং বর্ণনার মধ্যে আল্লাহ এটাও এসেছে যে যদি হযরত ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেট থেকে বের হয়ে না যেত, এমন হতো যে হযরত ইউনূস আলাইহিস সালামের কবর মুবারক সেই মাছের পেটের ভিতরেই হতো। এবং এই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে তুমি তোমার পালনকর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো, মাছওয়ালার মতো হইও না, যখন সে দুঃখকালে মনে প্রার্থনা করেছিল যদি পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত তাহলে সে নিদ্রিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। অতঃপর পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং এবং সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা কলমের 48 থেকে 50 নং আয়াতে। তো বলা হচ্ছে যে কিয়ামত দিবস পর্যন্ত উনি যদি মাছের পেটের মধ্যে থাকলো, তাহলে ইনার মাছের পেটের মধ্যেই কবর হয়ে যেত এবং সেখান থেকেই পুনরায় ইনি পুনরুত্থিত হতেন। তো আল্লাহ তাআলা ইনাকে দয়া করেছেন এবং দয়া করে পুনরায় সেই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা ইনাকে নাজাত করে দিয়েছেন, দয়া করে দিয়েছেন, আবার পুনরায় কওমদের নিকট ফিরিয়ে দিয়েছেন। তো এই দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আম্বিয়া কেরামগণের পরীক্ষাগুলো আসলে অত্যন্ত কঠিন পরীক্ষা ছিল। এখানে এইরকম প্রত্যেক এপিসোডে এক একজন নবীর এক একটি ঘটনা, ধৈর্যের এক একটি ঘটনা, এগুলো বলার উদ্দেশ্য এটাই যে আমরাও যেন আমাদের জীবনে অনেক পরীক্ষা আসে, অনেক পেরেশানি মুসিবত চলে আসে, কিন্তু আমরা সেগুলোতে কি হয়ে যাই, অধৈর্য হয়ে যাই। আল্লাহ তাআলার নিকট নাউজুবিল্লাহ অনেকে বিভিন্ন ধরনের কি করে থাকি, আমরা বিভিন্ন ধরনের অভিযোগ করে থাকি এবং নিরাশ হয়ে যাই, অথচ আল্লাহ তাআলা তো ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এবং আল্লাহ তাআলা তো হযরত ইউনূস আলাইহিস সালামকে কীভাবে ধৈর্যের বিনিময়ে ইনাকে আবার পরবর্তীতে মনোনীত করেছেন, সেই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেছেন, সেটা কোরআন পাকের আয়াতের মাধ্যমেও বলে দিয়েছেন। সূরা কলমের 48 থেকে 45 নং আয়াতে আমরা শুনতে পেলাম। তো আমাদের উচিত যে এখানে দেখুন আমাদের আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মুবাল্লিগরা, এখান থেকে আমাদের জন্য একটি চরম শিক্ষা রয়েছে, অত্যন্ত উত্তম একটি শিক্ষা রয়েছে যে আম্বিয়া কেরামগণ যখন দাওয়াত দিতেন, আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামের এই ঘটনার মাধ্যমে আমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছেন যে আমরাও যদি এরকম দ্বীনি দাওয়াত দিতে গিয়ে, মানুষকে সংশোধনের দাওয়াত দিতে গিয়ে, অমুসলিমকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যদি
তারা আমার দাওয়াত গ্রহণ না করে আমরা যাতে নিরাশ না হয়ে পড়ি, আমরা যাতে বদদোয়া না করি, আমরা যাতে অভিযোগ না করি, বরং আমরা ধৈর্য ধারণ করি, আমরা বুঝাই, বারবার বুঝাই। কেননা কোরআন পাকের মধ্যেও এসেছে যে বুঝাও, বোঝানো মুসলমানদেরকে কাজে দেয়। জি হ্যাঁ, আমাদেরকে বুঝাতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা তো কোথায় আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ, আর কোথায় আমরা? এনারা তো ধৈর্যের অত্যন্ত চরম কঠিন পরীক্ষা দিয়েছেন, তার সামান্য ঝোটাফাটাও তো আমরা না, চিন্তা করতে গেলে। তো আমাদের ওপর যতই পেরেশানি মুসিবত আসুক না কেন, এই দিনই দাওয়াত দিতে গিয়ে যতই পরীক্ষা আসুক না কেন, আমরা যদি নিজেদের মধ্যে ধৈর্যশীলতা এটা বানিয়ে নিয়ে নিতে পারি, নিজেদেরকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি যে হ্যাঁ, ও দাওয়াত দিতে গিয়ে নিয়ে আমাকে দুটি কটু কথা বলে দিয়েছে, তার বিনিময়ে আমি কটু কথা নয়, বরঞ্চ আমি তাকে দুটি উত্তম কথা বলে দিই, যেটি আমার শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া শিক্ষা দিচ্ছেন। ইনার জীবনীতেও এটা প্র্যাকটিক্যাল ঘটেছে। দাওয়াত দিতে গিয়েছেন, ইনাকে কেউ কটাক্ষ করে দুটি মন্দ শুনিয়ে দিয়েছে, বরঞ্চ ইনি তাকে আরও দুটি সুন্দর ভাষায় উত্তম নেকির দাওয়াত দিয়ে চলে এসেছেন। কি হয়েছে? ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ বাড়তে 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 দাওয়াত ইসলামে আজ পুরো পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গিয়েছে। জি হ্যাঁ, এটা হচ্ছে ধৈর্যের ফসল। শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত এমন ধৈর্যশীল যে ইনাকে বলতেন, যদি আপনার আরও মন্দ বলতে চাই তাও বলেন আমাকে। কেউ যদি মারতেন তাহলে বলতেন, আপনি যদি এখনও সন্তুষ্ট না হয়ে থাকেন আমাকে আরও দুটি মারতে পারেন। এইরকম ছিল আমার শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত। তো আমাদের মোবাল্লিকদের জন্য, আমাদের জন্য, সবার জন্য একটি মেসেজ, আমরা কতটুকু ফলো করছি, কতটুকু নিজেদের মধ্যে এরকম মন মানসিকতা বানিয়ে নিয়েছি। আমরা কি সেই ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত, নাকি অধৈর্য হয়ে শুধু ওপরে আমাদের এই আপাদমস্তক সুন্নাত দ্বারা সজ্জিত, কিন্তু আমাদের জবান দিয়ে সেই ধৈর্যশীলদের বাক্য বের হয় না, এমন? তো নিজেকে নিজে টেস্ট করে নিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক এবং সেই ধৈর্যশীলদের, সেই সৎকর্মশীলদের এবং তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করিয়ে নিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। এবং আগামী অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আজ এইটুকুই। সবাই সুস্থ ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।